রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোতে বছরের পর বছর ধরে চলছে দেদার লুটপাট। এক যুগেরও বেশি সময় ধরে এই লুটপাটে নেতৃত্ব দিচ্ছে কর্মকর্তাদের একটি সিন্ডিকেট। অনেকটা প্রকাশ্যে হাজার হাজার কোটি টাকা জালিয়াতি হলেও সবসময় নীরব ছিল বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কারণ দুর্নীতিবাদ চক্রের প্রতি সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর আশীর্বাদ ছিল। সানুল হক সানির প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। ডেসকোতে যে দুর্নীতিবাদ চক্র গড়ে উঠেছে তার নেপথ্যে প্রতিষ্ঠানটির খোদ মহাব্যবস্থাপক মামুনুর রশিদ আর নির্বাহী পরিচালক A.K. মহিউদ্দিন। অনিয়ম পাকাপোক্ত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বজনদের চাকরি দেওয়া হতো সেখানে। সিন্ডিকেটের ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতিতে বাড়ছে সিস্টেম লস, যা বর্তমানে গড়ে 6.5%-এরও বেশি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একসময় লাভজনক প্রতিষ্ঠানে এখন বাড়ছে লোকসান। 2014 সালে নসরুল হামিদ মন্ত্রী হওয়ার আগে বছরে 250 থেকে 400 কোটি টাকার বেশি লাভ করত ডেসকো। এখন প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে 25 থেকে 30 কোটি টাকা। সংশ্লিষ্টরা জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় ডাটা সেন্টার রয়েছে, যার সঙ্গে দেশের সব প্রতিষ্ঠান যুক্ত। সেই আলোকে 2021 সালের জানুয়ারিতে অন্য কোনো প্রতিষ্ঠানকে ডাটা সেন্টার তৈরি না করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। অর্থ আত্মসাতে এখানেও চালাকির আশ্রয় নেয় ডেসকো। তারা 2021-22 অর্থ বছরে নেওয়া এস্টাবলিশিং ডাটা সেন্টার ফর ডেসকো প্যাকেজের নাম পরিবর্তন করে এস্টাবলিশিং মাস্টার ইনফরমেশন সেন্টার নামে ডাটা সেন্টার চালু করে। সরকারি নিষেধাজ্ঞার পরেও এই প্রকল্পের নামে ব্যয় করা হয় প্রায় 72 কোটি টাকা। তথ্য বলছে, প্রকল্প পাশের পর সিন্ডিকেটের পছন্দের ব্যক্তিকে এর পরিচালক নিয়োগ দেওয়া হয়। প্ল্যানিং অ্যান্ড ডিজাইন দপ্তর থেকে এমনভাবে ম্যাটেরিয়ালের স্পেসিফিকেশন তৈরি করা হয় যাতে বিশেষ প্রতিষ্ঠান, ঠিকাদার বা কোম্পানি ছাড়া অন্য কেউ কাজ না পায়। ফলে দীর্ঘদিন ধরে কাজ পেয়ে আসছে নসরুল হামিদ বিপুর আস্থাভাজন প্রতিষ্ঠান। এদিকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে তুলনামূলক দুর্বল ব্যাংকগুলোতে ফিক্সড ডিপোজিট করে ডেসকো। এখন প্রয়োজনীয় টাকাও তুলতে পারছে না সংস্থাটি। এর মধ্যে সিটিজেন ব্যাংকে 11 কোটি, পদ্মা ব্যাংকে 19 কোটি, ইউনিয়ন ব্যাংকে 25 কোটি, এনআরবি ব্যাংকে 9 কোটি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকে 6 কোটি টাকা আমানত রয়েছে ডেসকোর। অভিযোগ রয়েছে, দুর্বল ব্যাংকে টাকা রাখার বিনিময়ে কিছু কর্মকর্তা আর্থিকভাবে লাভবান হয়েছেন। নগদ টাকা না থাকায় এখন প্রয়োজনের সময় মিলছে না টাকা। এছাড়া অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়ায় গত 1 বছরের ব্যবধানে ডেসকোর ফিক্সড ডিপোজিটের পরিমাণ 1041 কোটি টাকা থেকে দাঁড়িয়েছে মাত্র 593 কোটি টাকায়। আফসারা নাজ, কালবেলা।